নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজকে হচ্ছে শুভ বিজয়া দশমী। তোমাদের সবাইকে শুভ বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা। আর এখানে দেখো প্রতিবারের মতন আমি স্ন্যাক্স বানাচ্ছি বিজয়া দশমী থেকে। নিমকি, নানা রকম জিনিস, ঘুগনি বানাবো, গুজিয়া বানাবো। এগুলো না ছোটোবেলায় দেখেছি আমার মাকে বানাতে, দিদাকে বানাতে, ঠাম্মিকে বানাতে। তো সেই রিচুয়ালসটা আমিও কিছুটা করি প্রত্যেকের বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য। আর এখানে দেখো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমি আমার বরের সাথে চলে আসলাম, আমার কর্তার সাথে চলে আসলাম মাকে বরণ করতে। আর খুব তাড়াতাড়ি আজ বরণ করে নিয়েছিলাম, কারণ এখানে দেখো আমরা সেই দিনেতেই বেরিয়ে পড়েছিলাম কোনো একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে মেয়েকে বলেছিলাম চল আজকের দিনটা মিস করি না, কলকাতার একটা সেট ঠাকুর দেখে নিই, যেখানে জানি দেখিনি। মেয়ে বললো না। তো সাডেনলি আমরা একটা প্ল্যান করে নিলাম। সেই প্ল্যানটা হচ্ছে তোমরা গেলেই দেখতে পাবে, আর আমাদের সাথেও আরও কয়েকজন জয়েন করবে। তো দেখো কল্যাণী হাইওয়েতে মানে খুব স্পিডে আমার কর্তাদের গাড়ি নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে দেখো রাত্রিও হয়েছে, রাত্রি মানে সন্ধে এটাকে বলে। তো এখানে দেখো খুব সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে। রাস্তায় যেতে যেতে না প্রচুর প্যান্ডেল দেখেছি। আর এই প্যান্ডেলের সামনে একটু এগিয়ে যদি তোমাদের দেখাতে পারতাম, তখন আর ভিডিওটা নিতে পারিনি। যাই হোক, তো মেয়ে দেখো কিনেছে কিটি, এটাকে বলে কিটি। আর ও এখনও কলেজে পড়ে, আর ওই বাচ্চা ব্যাপারটা ওর এখনও জানি। বাড়িতে কার্টুন দেখবে, কিটি দেখবে, আর যেই দেখেছে কিটি পাগলের মতন আমার কিটি লাগবে, আমার কিটি লাগবে, আমারটাই পার্টনার ওটা ওর। তো দেখো একদম মানুষের মতন বসে আছে, কি মিষ্টি না দেখতে। তো চলো এইভাবে আমরা এগিয়ে যাই। আর কিটিও দেখো কীভাবে তাকিয়ে রয়েছে। তো দেখো চলতে চলতে কত সুন্দর সুন্দর প্যান্ডেল যে দেখেছি। আর এটাও তার মধ্যে একটা খুব সুন্দর প্যান্ডেল দেখে নিলাম। এটা কি করেছে মনে হচ্ছে না ভিক্টোরিয়া, বাহ। আর দেখো এখানে এত সুন্দর দুধারে লাইটিং করেছে, বাহ ভারী অপূর্ব। তো এই লাইটিং যদি কলকাতায় হতো আর এরকমভাবে প্যান্ডেল হতো, আমার মনে হয় ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হতো, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো ভিড় নেই। আর এই দেখো, আর এই কিছুক্ষণ আগে আরেকটা প্যান্ডেলও দেখতে দেখতে আসলাম। আর এখানে এসব দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছেও গেছি। আর এটা হচ্ছে, তোমরা এবার বুঝতেই পেরেছো বা গেস করে নিয়েছো। আর এখানে দেখো কাদের সাথে মিট আপ করছি, আরও একজন আসবে তো কিছুক্ষণ পরে, আমাদের সেই প্রিয় বান্ধবী আর বন্ধু আমার বরের, আমারও তাই, তো বলতে গেলে ফ্রেন্ড আর তার বাচ্চা। আমরা এখানে এসেছিলাম একটু স্ন্যাক্স খাবো বলে, আর একটু দোলনায় দুলছি। আর এর মধ্যে এসে পৌঁছেছে আমার সিস্টার, মানে আমার সেজো পিসির মেয়ে, ছোটো মেয়ে, আর তার হাজব্যান্ড। তো ওর বাড়ি না ওই সামনেই কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ঠিক ওখানটাতেই, ও পাশেই ওর বাড়ি। তো কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলাম। আর দেখো এখানে সেই চিড়িয়াখানার মতন খুব সুন্দর সুন্দর পাখি রেখেছিল, আর মাছও ছিল। আর এখানে ছিল অনেক ঘোড়া, মানে এটা ছিল একটা ঘোড়ার আস্তাবল। আর দূরে দেখতে পাচ্ছ ওটা ছিল একটা বড় মন্দির। আর আমরা সবাই মিলে ওই মন্দিরে গেছিলাম। আর মন্দিরটা যেন কিসের, সেটা হচ্ছে ভোলেনাথের, মানে আমাদের শিব ঠাকুরের। তো খুব সুন্দর মন্দিরটার মধ্যে একটা বড় শিব ঠাকুরের মূর্তি ছিল, কিন্তু ওখানে না ভিডিও অ্যালাউ ছিল না, নাহলে তোমাদেরকে না ভেতরটা ঘুরে দেখাতাম। তো ওখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। তারপরে এই দেখো মন্দিরের কাছেটা একটু তোমাদেরকে দূর থেকে আমি ক্যামেরাবন্দি করে দেখাতে পেরেছি। তো সব জায়গাটা ঘুরে দেখার পরে আমরা চলে এসেছিলাম ডিনারটা সেরে ফেলার উদ্দেশ্যে। আর এখানে অর্ডার দিচ্ছিলাম, আর চলে এসেছিলো আমাদের অর্ডার দেওয়া জিনিসগুলো, যেগুলো খেয়ে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে আমার বোন ছিল না, ও চলে গেছিলো বাড়িতে ওর ছেলেকে নিয়ে ঠাকুর দেখবে বলে। তো এবার ছিল বাড়ি ফেরার পালা, আর হাতে ছিল অরুণ আইসক্রিম। তো এইভাবেই তো এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানেই আমার ভিডিওটা আজকে শেষ হলো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না, আর তার সাথে পেজটিকে ফলো করতে কিন্তু একদম ভুলবে না। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল।